হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো বাড়ির সামনে দেখছো কত ধান শুকাতে দিয়েছে, তো দেখে আমি চলে এলাম খেতে। আর আজকে ছিল ভাত, আলু ভাতে, পটল ভাজা, লেবু আর পাট শাক। তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আর আজকে বেশ রোদটা ভালোই হয়েছিল, সেই জন্য ধানগুলোকে সব মেলে শুকাতে দিয়ে দিয়েছে। এখন তো সব বেশিরভাগ ধানই মেশিনে কাটে, তো এবার মেশিনে করে ধান কাটছে আর ট্রাক্টরে করে বইছে। তো রাস্তার অবস্থা খুব খারাপ, টোটোতে যেতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। পুরো রাস্তা কাদাতে ভর্তি হয়ে গেছে, বৃষ্টি হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যাবে। আর চারিদিকে মাঠ কিন্তু ফাঁকা, একদম পুরো খাঁ করছে। তো তারপর আমি চলে গেলাম কাজে। তো কাজ ফাজ করে এই যে বাড়ি ফিরেছি, আর এদের আনন্দ দেখছো কীরকম, নিজেদের মধ্যে লাফালাফি করছে আমাকে দেখে। এটা ওদের প্রতিদিনেরই কিন্তু ঘটনা, আজকে নতুন কিছু না, তোমাদেরকে দেখাইনি, আজকে দেখালাম। তো তারপর আমি চলে গেলাম বাড়ি। তো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তো বলতে না বলতেই দেখছি ঝড় উঠে গেল। তো আমাদের এই যে গাছটা দেখছো, এটা গন্ধরাজ গাছ, তো ফুল হয়েছে। আর কীরকম ঝড় হাওয়া দিচ্ছে দেখছো, বালিগুলো সব উড়ে এসে আমার মুখে মাথাতে ভর্তি হয়ে যাচ্ছে। সকাল থেকে আকাশটা বেশ ভালোই পরিষ্কার ছিল, বেশ ভালোই রোদ হয়েছিল, কিন্তু এই যে রাত্রেবেলায় হুট করে ঝড় উঠে গেল। আর আমাদের মা কালীর গেটটা দিয়ে বাপি বন্ধ করে দিচ্ছে যাতে না ভেঙে যায় ঝড়ের চোটে। আর এই ঝড় উঠলে বাইরেতে এই ঝোড়ো হাওয়াটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো বৃষ্টি আর হয়নি, কিছুক্ষণ ঝড় হওয়ার পর ঝড়টা থেমে গিয়েছিলো। আর এই যে মুসম্বি লেবুগুলোকে দেখছো, এগুলোকে নিয়ে এসেছিলো দাদা, যেহেতু বাপির শরীর খারাপ আগে তোমাদেরকে জানিয়েছিলাম। তো দেখতে এসেছিলো আজকে, সাথে এসেছিলো বড় মা, বৌদি আর চিনি। আর আমি একটা সেলফি স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তো সেটাকেই আর কি দাদা ওর ফোনটা ওর মধ্যে লাগিয়ে আর কি দেখছিল ওটার কোয়ালিটিটা কীরকম। আর বড় মা এসেছিলো ওর নাতির পৈতে, সেই উপলক্ষে আমাদের বাড়িতে কার্ড করতে। তো এই যে দেখছো কার্ডটা বাবার হাতে দিচ্ছে, দেখছো কার্ডটা দেখতে কি সুন্দর করেছে। তো কার্ডটার মধ্যে কি কি লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। তো আমিও একটু দেখছিলাম যে কি লেখা আছে। আর এদিকে এই যে চিনি হাতে একটা বিস্কুট নিয়ে বসে আছে খাটের মধ্যে, কুটুস করে খাচ্ছে। আমি বদমাইশি করছে, আর আমি বললাম যে হাই কর ক্যামেরাতে, তো বসে হাই করছে। সবাই নিজেদের মধ্যে গল্প গুজব করছে, আর আমি আর দাদা এই স্ট্যান্ডের পেছনে পড়েছি যে এটাকে কিভাবে কীরকমভাবে ইউজ করব না করব, কেমনভাবে দাঁড় করানো যাবে, তারপর কীভাবে ভিডিও শ্যুট করা যাবে, কতটা লম্বা হবে। তো এটার ভিডিও আর রিভিউ তোমাদেরকে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। আর চিনির কিন্তু আমাদের পুচিকে খুব পছন্দ হয়েছে, ও তো বলছে ওকে বাড়িয়েই নিয়ে যাবে। তারপর ওরা বেশ কিছুক্ষণ বসে গল্প গুজব করলো। তো তারপর ওরা বেরিয়ে পড়লো বাড়ি যাবে বলে। তো ওই যে মা যাচ্ছে ওদেরকে একটুখানি ওই গলি অবধি ছেড়ে দিতে, যেহেতু অনেকটা অন্ধকার। আর চিনিতে উঠে পড়েছে দাদার কাঁধে চেপিয়েও বাড়ি যাবে আজকে। তো ওরা বাড়ি চলে গেল, আর আমার একটুখানি খিদে পাচ্ছিল। তো আমার একটু ডিমের টোস্ট আর পিৎজা দুটোই খেতে মনে হচ্ছিলো। তো চলো দুটোই একসাথে কীভাবে বানানো যায় সেটা দেখে নিই। পেঁয়াজ, টমেটো আর ডিম একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি। আর ওই যে পাউরুটিটা দেখছো ওটাকে মাঝখান থেকে কেটে নিয়ে একটু পিৎজা পাস্তা সস মাখিয়ে রেখে দিয়েছি। তো তারপরে ডিমটাকে ফেটিয়ে নিয়ে একটুখানি তাওয়ার মধ্যে তেল দিয়ে ওই ডিমের ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তো তারপর একটুখানি ওটা হয়ে গেলে ওর ওপরে পাউরুটি দুটো চাপিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যদি চাও তো কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যদিও আমি খাই না তাও দিয়েছি। তো তারপর ভালো করে এপিটোপিট সেঁকে নিয়ে একটুখানি ওপর থেকে চিজ দিয়ে দেবে, আর চিলি ফ্লেক্স আর অরিগানো যদি থাকে তো একটুখানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তো চিজটা দেখবে আস্তে আস্তে গলে যাবে। তো তারপর একটা থালার মধ্যে নিয়েছিলাম, দিয়ে ওপর থেকে আর একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। হাতে যদি সময় কম থাকে তো এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু লাইক কমেন্ট করো। বাই।